ভাবো তো, একটা শান্ত গ্রাম যেখানে সূর্য ডুবে যেতেই কুয়াশা নেমে আসে, আর সেই কুয়াশার ভেতর ভেসে ওঠে এক ভয়ঙ্কর শব্দ। শিশুরা বলে, ওই যে হাড়ওয়ালা কঙ্কাল। বড়রা বলে সে তাদের ঘরের ভেতর বসে থাকে, কখনো গাছে ঝুলে থাকে। কিন্তু আসলেই কি সে অভিশাপ, নাকি অজানা এক রক্ষক যে ভয় আর মৃত্যুর ছায়া হয়ে ছুটে বেড়ায় পুরো গ্রাম জুড়ে? গ্রামটা ছিল পাহাড়ের পাদদেশে, চারদিকে ঘন বাঁশঝাড় আর পুকুর। দিনে হাসি খুশি, কিন্তু রাত নামলেই ভয় যেন বাতাসে মিশে যেত। প্রতিদিন সন্ধ্যার পর শিশুদের খেলা থেমে যেত। তারা দৌড়ে ঘরে ঢুকে পড়ত, কারণ অন্ধকার মানেই কঙ্কালের ভয়। একদিন খেলতে খেলতে দুজন আলোচনা করছিল। মিলা, আজ সন্ধ্যার আগে খেলবো না, ঠিক আছে? কেন, ভয় পাচ্ছ? গতকাল শামীম বলেছিল সে কঙ্কালকে গাছের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। চুপ করো, এসব বলো না, না হলে সত্যিই আসবে। একদিন সন্ধ্যার কিছু আগে কয়েকজন শিশু পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটি কঙ্কাল ভেসে উঠল। ওই দেখো, ওইটা নড়ছে। হায় আল্লাহ, এটা তো কঙ্কাল। ভয় পেও না, আমি তোমাদের দিকে তাকাচ্ছি শুধু। না না, তুমি আমাদের খেয়ে ফেলবে। শিশুরা দৌড়ে পালায়। কঙ্কাল নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। রাত গভীর হলে গ্রামে প্রায়ই খবর ছড়াতো কঙ্কাল ঘরে ঢুকেছে। এক বৃদ্ধ সত্যি তা দেখেছিলেন। কে তুই? আমি পাহারা দিচ্ছি। পাহারা নাকি মৃত্যুর দূত? তুমি যেমন ভাববে আমি তাই। বৃদ্ধ ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কঙ্কাল তাকে আঘাত করে না, বরং ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশায়। চাষিরা রাতের বেলা মাঠে যাচ্ছিল ফসল পাহারা দিতে। হঠাৎ দেখে কঙ্কাল জঙ্গলের বড় গাছের ডালে বসে আছে। এ কি, গাছে বসে আছিস কেন? কারণ ঝড় আসছে, মাঠ ফাঁকা করো। মিথ্যে ভয় দেখাচ্ছে, আমাদের কালকে ভোরে কাজ করতে দেবে না। তোমরা যদি না শোনো, কালই আফসোস করবে। তারা কথা না শুনেই চলে যায়। পরদিন ভোরে ঠিক সেই মাঠে বিশাল গাছ উপড়ে পড়ে। এক শিশু পুকুর পাড়ের এক গর্তে আটকে যায়। কেউ নেই আশেপাশে। হঠাৎ কঙ্কাল এসে হাড়ের লম্বা হাত দিয়ে তাকে টেনে তোলে। তুমি তো ভয়ঙ্কর, আমাকে কেন বাঁচালে? কারণ ভয় আর রক্ষা দুটোই আমার দায়িত্ব। মানে? একদিন বুঝবে। এক রাতে কঙ্কাল একটি গরুর খামারে ঢুকে যায়। সব গরু ভয় পেয়ে ছুটে পালায়। কৃষকরা দৌড়ে আসে। এ কি করছিস? আমাদের গরুগুলো ছুটে গেল। তোমাদের চোখে এটা খারাপ কাজ, কিন্তু আগামীকাল দেখবে কেন আমি ওদের বের করেছি। বাজে কথা। পরের দিন বজ্রপাত হয়ে পুরো খামার ভেঙে পড়ে। গরুগুলো পালিয়ে যাওয়ায় তারা বেঁচে যায়। গ্রামের এক বৃদ্ধা সবাইকে একত্র করে একদিন বললেন, আমি ওকে চিনেছি। ও আমাদের গ্রামের পুরনো প্রহরী ছিল। ডাকাতদের হাত থেকে গ্রামকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল। মৃত্যুর পরও তার শপথ তাকে শান্তি দেয়নি। তাহলে সে শত্রু নয়? না, সে রক্ষক। হ্যাঁ, আমি ছিলাম পাহারাদার, মৃত্যুর পরও পাহারায় আছি। গ্রামবাসী বুঝল কঙ্কাল আসলে ভয় দেখায়, কিন্তু তার উদ্দেশ্য সবসময় সুরক্ষা। যেদিন শিশুরা পালিয়েছিল ঠিক সেদিন মাঠে বজ্রপাতে গাছ ভেঙে পড়েছিল। যেদিন গরুগুলো খামার থেকে বের হয়েছিল সেদিন বজ্রপাত হয়েছিল খামারে। মানে তুমি ভয় দেখাও যাতে আমরা বাঁচি? হ্যাঁ ছোট্ট বন্ধু, ভয় অনেক সময় রক্ষায় রূপ নেয়। তাহলে তুমি অভিশাপ নও?
আমি শপথের বাঁধনে আটকানো ছায়া, তোমাদের ভয় পাইয়ে রক্ষা করাই আমার কাজ। গ্রামবাসী ধীরে ধীরে তাকে স্বীকার করল। শিশুরা আর কঙ্কালকে দেখে পালায় না, বরং কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। তুমি থাকলে আমাদের ভয় লাগে, আবার নিরাপদও লাগে। আমি ভয়ঙ্কর, কারণ ভয় ছাড়া সতর্কতা আসে না। তোমরা একদিন আমাকে মনে করবে, আমি ছিলাম তোমাদের পাহারাদার। ভোরের আলো ফুটেছে, শিশুরা মাঠে দাঁড়িয়ে হাত নাড়ছে। কঙ্কাল ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। সে তো ভয়ঙ্কর নয়, সে আমাদের রক্ষক। ভয়ঙ্কর চেহারা সবসময় অভিশাপ নয়, কখনো কখনো ভয়ই হয়ে ওঠে একমাত্র রক্ষক, যেমন ছিল উক্ত গ্রামের কঙ্কালালা পাহারাদার।